আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, হাসনাত আব্দুল্লাহর ভিডিওটা, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটা আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে। আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে। দর্শক, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য শিক্ষার্থীদের কঠিন চাপ দিচ্ছেন সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসনাত আব্দুল্লাহকে সরাসরি হুমকি দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ক্ষমতা দেওয়ার জন্য। তিনি ইতিমধ্যে সকল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাসটি আপনারা শুনলে বুঝতে পারবেন। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য, এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন তিনি। সেখানে তিনি লিখেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসুন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। এরপরেই দেশবাসীকে উদ্দেশ্য করে হাসনাত লিখেন, জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন, যে বিষয়টি আপনাদের জানা উচিত। আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেইন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, তখন হাসনাত এবং সার্জিস পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন। কত ভয়ঙ্কর একটি ব্যাপার, এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না। তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয়, সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং, কে কি বললো আমার যায় আসে না। ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে? ওয়াকার সাহেব কি তিনি ইন্ডিয়ার দালালি করছেন? ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে? আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাঠি নাড়ছে? এটা ওয়াকার সাহেবকে অনতিবিলম্বে জবাব দিতে হবে এই 18 কোটি বাংলাদেশের জনগণের কাছে। তারপরে কি বলেছেন, হাসনাত এবং সার্জিসের সাথে 11 মার্চ, আজকে কত তারিখ, তারিখটি একটু দেখে নিচ্ছি আমি, 21 মার্চ, 10 দিন আগে ওয়াকার সাহেব হাসনাত এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর 2টা 30 মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসনাত এবং সার্জিসকে, কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয়। কি ভয়ঙ্কর একটি ব্যাপার। পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লিখেছেন, ওয়াকারকে শুধু একটা কথাই বলবো, নাটক কম করো প্রিয়, মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। শিরিন শারমিন প্রীতি মারাও, তাই না? সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফ সাহস দেখিয়েছিলেন। আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ। পিনাকি দাদা লাস্টে তিনি এই মন্তব্যটি করেছেন। এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন। আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। প্রধান উপদেষ্টা, এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া এই বিষয়টি কিন্তু আজকে ছয়লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রতিবারের ঝড় হয়ে যাচ্ছে। রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক রাত 1:30টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন, তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব, আমাদের কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে। এই যে জুলাই আগস্টে 2000 মানুষ শহীদ হয়েছে, প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং 30 থেকে 40 হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে, প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে। 2013 সালে শাপলা চত্বরে, ঐতিহাসিক শাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ, সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ডের নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরিকায়িত করার জন্য, এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক 57 জন অফিসারকে, সেনা অফিসারকে নির্বিচারে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে, সেই 57 জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে। আওয়ামী লীগ গত 17 বছরে $234 বিলিয়ন বিদেশে তারা পাচার করে। সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে সেনাবাহিনী থেকে একের পর এক বার্তা আসছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, এমনকি ক্ষমতা দেওয়ার জন্য আসন ভাগাভাগি করে শিক্ষার্থীরা যারা সমন্বয় করেছেন এই আন্দোলনে তাদেরকে কয়েকটি আসন বা মন্ত্রিত্ব দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতা দখলে নেওয়ার জন্য পরিকল্পনা করেছে ওয়াকারুজ্জামান। ইতিমধ্যে সকল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, এই স্ট্যাটাসের পরে আমার কি হবে আমি জানি না, কিন্তু আমি সত্যটা প্রকাশ করে যাব। এমনকি শেখ হাসিনাকে কিছুতেই বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এরকম পরিকল্পনা বা কোনোভাবেই তারা সমঝোতায় থাকবে না। ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য, কিভাবে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার জন্য, নির্বাচনে অংশ নেওয়ার জন্য দল গুছাচ্ছেন তা নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, সে বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।